আমরা আমার নবীর শিক্ষাটা এখন দিচ্ছি না বিদায়, ওই আদর্শ দিচ্ছি না বিদায়, পরিবর্তন বান্দা যে হতে হবে এটা বুঝাচ্ছি না বিদায় এখন মুসলমানদের উপরে আক্রমণ হচ্ছে। শুধু তাই নয়, ওলামায়ে কেরামদেরকে ব্রাহ্মণবাড়িয়ার জমিনে আল্লামা নুরি সাহেব আপনারা সবাই পেয়েছেন সোশ্যাল মিডিয়াতে, জিব্বা কেটে দিয়েছে। শিয়াবাদী রাফিজিবাদীরা আমার নবীর সাহাবাদেরকে কাফের মুরতাদ মনে করে, নাউজুবিল্লাহ। আরে আহলে বায়াত আতহারের প্রেমের কথা বলছেন। মাওলা আলী ইমাম হোসেন নিজে শহীদ হয়েছেন, মাওলা আলী নিজে শহীদ হয়েছেন এই দ্বীন ইসলামকে কায়েম করার জন্য, সাহাবায়ে রাসূলদেরকে বাঁচাবার জন্য নিজে শহীদ হয়েছেন। আহলে সুন্নাত ওয়াল জামাতের সমস্ত ব্যক্তিরা সেই আহলে সুন্নাত ওয়াল জামাতের জন্য জানমাল কুরবান করতে রাজি আছে। তোমরা মনে করছো তোমরা যা ইচ্ছা তা করবা, তোমরা জিব্বা কেটে দিবা, গর্দান নিয়ে নাও, এরকম মাকদুম সালবাদানির মতো আশিকদের গর্দান দিয়ে দিবে। নবীর সৈনিকরা সেই জামানায় ছিল ইমামে হোসাইনের সাথে, এই জামানা আছে ইমামে হোসাইনের হয়ে তোমরা যতই গর্দান নাও, গর্দান দিয়ে দিব, জিব্বা দিয়ে দিব, কিন্তু ঈমান দিব না, সাহাবাদেরকে ছাড়বো না, আহলে বায়াতদেরকে ছাড়বো না, ওলিয়া আল্লাহদেরকে ছাড়বো না। আমরা এই এজেন্ডা, শিয়াবাদী এজেন্ডা, কাদিয়ানি এজেন্ডা, যারা নাস্তিক মুরতাদদের মতো তাদের ঈমান এদের থেকেও খারাপ, যারা কাফের মুশরিক, যারা আমার নবীকে খাতমে নবুয়ত মানে না, এই কাদিয়ানি শিয়ারা তারা মাথা নাড়াচাড়া দিয়ে উঠেছে, ভাবতেছে আমার নবীর সিংহরা নাই। যে দেখো এখন নবীর সিংহরা মাঠে ময়দানে আছে। তোমরা একজন মুসকান খানের আওয়াজ শুনেছিলা হিন্দুস্তানে, আল্লাহু আকবার, মা ফাতেমার খাতুনের জান্নাতের আরে বাগিনীর চিৎকার শুনেছো। এখনো শের খোদারি উত্তরসূরি সিংহদের হুঙ্কার শুনো নাই। যদি হুঙ্কার শুনো তোমরা বাংলাদেশ থেকে বিতাড়িত হবে। ঢেকে না মুসলমান, যুদ্ধ লাগলে আরেকটা হবে, এই যুদ্ধ দরকার পড়লে আল্লাহ আল্লাহ রাসূলের নামে হবে। আমরা 1971 সালে দেশের জন্য রক্ত দিয়েছি, ভাষার জন্য রক্ত দিয়েছি, আমরা অস্ত্র জমা দিয়েছি বাপ দাদারা, আমরা এখনো ট্রেনিং জমা দেয়নি। মনে করছো মুসলমান চাই তাই মুসলমান সাথে সুলুক করবা, ব্যবহার করবা? না না, আমরা 3 দিন একটা খেজুরকে যুদ্ধ লড়েছি উহুদ বদর খায়বারের ময়দানে। সেই সাহাবীদের উত্তরসূরিরা, আহলে বায়াতের উত্তরসূরিরা, আমার নবীর উত্তরসূরিরা এখন আছে। দরকার পড়লে হাতকে তলোয়ার, বুককে ঢাল বানিয়ে নেমে যাবো ইনশাআল্লাহ। দুই হাত তুলে বলতে হবে মুসলমান, ঠিক করে বলো। আল্লামা ফারুকী রহমতুল্লাহ আলাইহিকে শহীদ করেছে নির্মম ভাবে, গলা কেটে ঘরের মধ্যে গিয়ে। আমরা সেই কথা এখনো ভুলি নাই। এখন নতুন করে শফিউল ইসলাম নুরি মাতাজুল্লাহ আলী তেনার জিব্বাটা কেটে দিল। এগুলো যারা করছে এগুলো কারা, এদেরকে চিহ্নিত করতে হবে। যারা এই বর্বরতা শিখাচ্ছে, কারা এই বর্বরতা করছে এবং শিখাচ্ছে, এদেরকে চিহ্নিত করতে হবে। আরেকটা বিষয়, তেনাদেরকে পাইছে, সরল পাইছে দেখা এজন্য করছে। আলহামদুলিল্লাহ, ওয়ালা ফাখরা, কোনো অহংকার করছি না। আমি শুধু এতটুকু বলে দিয়ে যাচ্ছি, আমরা ঠান্ডা মানুষ, আমরা ঠান্ডা থাকতে পছন্দ করি। আমার দাদা হুজুর কেবলা সৈয়দ আবেদ শাহ মাদানী 3 বার বিষ খেয়েছেন এই ইসলামকে, আহলে সুন্নাত ওয়াল জামাতকে বাংলাদেশে কায়েম করার জন্য। শের বাংলা হুজুর কেবলা রহমতুল্লাহ আলাইহি, তেনাকে অত্যাচার করা হয়েছে, তেনাকে হত্যা করার চেষ্টা করা হয়েছে, আদারও আঘাত করা হয়েছে। বলি আল্লাহদের জমিনের মধ্যে তোমরা পড়ে যাদের কারণে আমরা ইসলাম পেলাম বাংলাদেশে, তাদেরকে অস্বীকার করবা, তাদের খেদমতকে অস্বীকার করবা, তাদের উত্তরসূরিদেরকে মারার চেষ্টা করবা, আঘাত দেওয়ার চেষ্টা করবা। মনে রাখবা, এক ফারুককে তুমি হত্যা করেছো, একজন নুরি সাহেবকে, শফিকুল ইসলাম নুরির জিব্বা কেটেছো। আইসো যদি সাহস থাকে মাকদুম সালমাদানির কাছে, তোমাকে দিনের বেলায় যদি চাঁদ দেখিয়ে না দিয়েছে, আমার নামও মাকদুম সালমাদানি। আর তোমাদের মতো এরকম কুলাঙ্গারদের জন্য আমরা একাই যথেষ্ট, একাই নেমে যাব। রাসূলের এক একটা সিংহকে দেখলে তোমরা বিড়ালের মতো পালিয়ে যাবে ইনশাআল্লাহ। তারা সরল পেয়েছো, এই জন্য যা মন চায় তা করবা। আইসো আমাদের কাছে ইনশাআল্লাহ, রাতের বেলা সূর্য দেখা দিব ইনশাআল্লাহ, তখন বুঝবা কত দানে কত চাল। পারে না তো ওই সরলদেরকে পায়, যারা অসহায় তাদের সাথে করে, আমাদের সাথে তো পারবে না ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের প্রত্যেককে হেফাজত করুক।